হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেফিনিট ইন্টিগ্রাল আছে, সেই ডেফিনিট ইন্টিগ্রালের সেকেন্ড চ্যাপ্টার আমরা স্টার্ট করেছি। তো যাই হোক, আজকে হয়তো 3 নাম্বার বা 4 নাম্বার ভিডিও আমরা করতে চলেছি। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে। সঙ্গে আরেকটি কথা বলি যে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। অ্যাকচুয়ালি ভিডিওগুলি আমি তোমাদের জন্যই বানাচ্ছি, কারণ তোমরা যত বেশি ভিডিও শেয়ার করবে আমি ভিডিও করার জন্য তত বেশি উৎসাহ পাবো। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করছি। না স্টার্ট। কি দেওয়া আছে? 11 এর 1। ঠিক আছে, বলছে ইন্টিগ্রেশন আবার -π/2 টু π/2 -π/2 টু π/2 dx বাই কত আছে 1 প্লাস cot টু দি পাওয়ার 4x। ক্লিয়ার? যদি আমার লিমিট -a টু a থাকে, আমরা ফর্মুলা জানি -a টু a f of x dx, এর মান কত হবে? একটা 0 হবে। কখন? নাকি যখন f of x এর জায়গায় -x বসালে -f of x হবে। ক্লিয়ার? আর যদি x এর জায়গায় -x বসিয়ে +f of x আসে, তখন কি হবে? তখন -a টু এটা হয়ে যাবে 2 × 0 to a f of x dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে f of -x ইকুয়াল টু যদি মাইনাস অফ f of x হয়, তাহলে এই ইন্টিগ্রালের ভ্যালু কত হবে? 0 হবে। আর f of -x ইকুয়াল টু যদি +f of x হয়, তাহলে 2 × 0 to f of x dx হবে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি -π/2 টু π/2। এর সঙ্গে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি হচ্ছে? -a টু a, তার মানে এর সঙ্গে এই ফর্মুলার সঙ্গে এটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে কি করব? এখান থেকে ফাংশনটাকে চুজ করব। সেই ফাংশনটা তোমার অযুগ্ম না যুগ্ম সেটা আমাকে চেক করতে হবে। তাহলে এখান থেকে f of x কত হচ্ছে? লেট f of x ইকুয়াল টু 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x। x এর জায়গায় কত বসাবো? মাইনাস বসাবো। মাইনাস বসালে কত হচ্ছে? 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4 x এর জায়গায় -x। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4। এই মাইনাসটা বাইরে আসবে না, কারণ এখানে পাওয়ারে কত আছে? পাওয়ারে 4 আছে। তাহলে cot টু দি পাওয়ার 4x, তাহলে কত হচ্ছে? এখান থেকে cot টু দি পাওয়ার 4 x এর জায়গায় মাইনাস বসালাম। তাহলে মাইনাসটা দেখো, এখানে পাওয়ারে 4 আছে, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে cot টু দি পাওয়ার 4x হচ্ছে। তাহলে f of -x বসালে দেখো এই ফাংশনটা আসছে, এটা মানে কি? f of x। তাহলে এটা মানে হচ্ছে আমার f of x। ক্লিয়ার? তাহলে সুতরাং f of x একটি যুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক। পরিষ্কার? এবার যুগ্ম অপেক্ষক হলে আমরা কি জানি? -a টু a, তার মানে -π/2 টু π/2 dx বাই কত হচ্ছে? 1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx ইকুয়াল টু কি হবে? 2 × 0 to π/2 হবে। এই যে 2 × 0 to a, 2 × 0 to a dx বাই কত হচ্ছে? 1 প্লাস cot টু দি পাওয়ার 4x। ক্লিয়ার? এবার এর ইন্টিগ্রেশন আমরা আলাদা করে করব। তাহলে এর ইন্টিগ্রেশন আলাদা করে করতে গেলে এই ফাংশনটাকে ধরে নিচ্ছি আমি। এই ফাংশনটাকে ধরে নিচ্ছি। নাও i ইকুয়াস টু এটার নাম দিয়ে দিলাম 1। তাহলে এটাকে ধরে নিলাম 0 to π/2, 0 to π/2, 2 × 0 to π/2, 2 × 0 to π/2 dx বাই কত হচ্ছে? 1 প্লাস cot টু দি পাওয়ার 4x। এটা ধরে নিলাম। এবার 0 to a f of x dx ইকুয়াল টু আমরা কি জানি? 2 থাকলো 0 to a f of x dx, 0 to a
এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কি জানি 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স হবে। 0 টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স বলতে ডিএক্স বাই কত হচ্ছে 1 প্লাস cot টু দি পাওয়ার 4 পাই বাই 2 মাইনাস এক্স। পরিষ্কার বোঝা গেছে? এটা ইকুয়াল টু কি লেখা যায়? তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 ডিএক্স বাই কত হচ্ছে এখানে 1 প্লাস cot পাই বাই 2 এর জন্য চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে 10, তাহলে 10 টু দি পাওয়ার 4x। পরিষ্কার? এই রাশিটাকেও আমি ধরলাম কি আই। ঠিক আছে, সরি এটাকে আগে একটু সিম্পলিফাই করি। 1 প্লাস cot টু দি পাওয়ার 4, এই রাশিটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে 2 ইন্টু কত হচ্ছে 0 টু পাই বাই 4 পাই বাই 2 0 টু পাই বাই 2। এই দেখো 10 টু দি পাওয়ার 4টাকে আমি একবারই করছি 1 বাই cot টু দি পাওয়ার 4, লসাগু করলে কত হবে cot টু দি পাওয়ার 4টা উপরে উঠে যাবে cot টু দি পাওয়ার 4x, আর ডিভাইডেড বাই কত হবে 1 বাই 10 টু দি পাওয়ার 4x মানে 1 বাই cot টু দি পাওয়ার, এটা লসাগু করলে কত হবে cot টু দি পাওয়ার 4x প্লাস 1, আর নিচের যে লসাগু পার্টটা সেটা উপরে উঠিয়ে দিয়েছি dx। ক্লিয়ার বোঝা গেছে? এটা ইকুয়াল টু আমি আই ধরলাম, আই সে। ঠিক আছে, এটার নাম দিলাম 1 2 আর 3, আর যেটাকে আই ধরেছে এই যে এই রাশিটাকে নাম দিলাম 1 2। তাহলে 2 আর 3 যদি যোগ করি 2 প্লাস 3, এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে আই প্লাস আই। এখানে আই এর মান কত এটা, তাহলে আই এর মান কত হচ্ছে 2 ইন্টু 0 টু পাই বাই 2 2 ইন্টু 0 টু পাই বাই 2 dx বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x প্লাস 2 ইন্টু 0 টু পাই বাই 2। এখানে কত হচ্ছে 2 ইন্টু 0 টু পাই বাই 2, যে এই আই এর মান cot টু দি পাওয়ার 4x বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx। পরিষ্কার বোঝা গেছে? এবার নিচ থেকে দেখো আই যোগ করলে কত হচ্ছে 2i, এখান থেকে 2 কমন যাচ্ছে 2 কমন নিলাম, ইন্টিগ্রেশনটা কমন যাচ্ছে 0 টু পাই বাই 2 কমন নিলাম, এখানে এই 1 প্লাস cot x দেখো 1 প্লাস cot টু দি পাওয়ার 4x এখানেও আছে এটা লসাগু করে দিলাম, তাহলে এই জায়গাটায় dx টাকে বাইরে বের করে দিলাম, এখানে পড়ে থাকছে 1 প্লাস এখানে পড়ে থাকছে cot টু দি পাওয়ার 4x। এই যে এটা আর এটা কেটে গেল, তাহলে 2 আর 2 কাটলো, তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 dx, dx এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x, লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই বাই 2, তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই 2। পরিষ্কার বোঝা গেল? তাহলে আমাদের i এর মান, i কোনটাকে ধরেছিলাম i এই রাশিটাকে ধরেছিলাম, তো এই রাশিটা মানে কি এটা, তাহলে এর ইন্টিগ্রাল ভ্যালু কত হচ্ছে পাই বাই 2। তাহলে সুতরাং এই i এর জায়গায় এটা বসিয়ে দিব, i এর জায়গায় মাইনাস পাই বাই 2 টু মাইনাস পাই বাই 2 টু, তাহলে এখানে বসিয়ে দেব ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 কত হচ্ছে dx বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x, এর মান কত দাঁড়াচ্ছে, এর মান দাঁড়াচ্ছে পাই বাই 2। পরিষ্কার বোঝা গেছে? কত আছে অ্যান্সার দেখে নেওয়া যাক, 11 1 পাই বাই 2। নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে 11 2 নাম্বার ম্যাথ। 11 2 নাম্বার কি দেওয়া আছে,
11 2 নাম্বার ম্যাথ, ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই বাই টু টু পাই বাই টু, কত দেওয়া আছে? এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন কিউব এক্স ইন্টু ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? 11 2। তাহলে এইখান থেকে দেখো দুটো পার্টে সেপারেট করে দিচ্ছি, একটা পার্ট এটা আর একটা পার্ট হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে এখান থেকে? ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই বাই টু টু পাই বাই টু এ কস স্কোয়ার এক্স, এটা একটা পার্ট, ক্লিয়ার? আর একটা পার্ট কত হচ্ছে? প্লাস ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই বাই টু টু পাই বাই টু, কত হচ্ছে? বি সাইন কিউব এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এইখানে দুটো ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন হচ্ছে কস স্কোয়ার এক্স আর একটা ফাংশন হচ্ছে সাইন কিউব এক্স। তাহলে এটাকে আমি বাইরে লিখতে পারি, আর এই বিটাকে আমি বাইরে লিখতে পারি। তাহলে এইখানে এফ অফ এক্স কত? এখানে দুটো ফাংশন দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু লিমিটটা কত দেওয়া আছে? মাইনাস এ টু এ, এই যে মাইনাস এ টু এ, এটাও দেখো মাইনাস এ টু এ। তাহলে এক্ষেত্রে কিন্তু দুটো ফাংশন, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? কস স্কোয়ার এক্স, আর এইখানে দুটো আলাদা ফাংশন জি অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? সাইন কিউব এক্স। পরিষ্কার? এবার এফ অফ এক্স এর জায়গায় কিভাবে চেক করব? এক্স এর জায়গায় কত বসাবো? মাইনাস এক্স, কারণ মাইনাস এ টু এ থাকলে চেক করার পদ্ধতিটা হচ্ছে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানো। তাহলে মাইনাস এক্স বসালে কত হচ্ছে এখানে? কস স্কোয়ার মাইনাস এক্স, পরের লাইনে কি হয়ে যাবে? কস স্কোয়ার এক্স, এই মাইনাসটা বাইরে আসবে না, আর স্কোয়ার আছে তাহলে প্লাসই হয়ে যাবে। তাহলে কি হচ্ছে এখান থেকে? এফ অফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে এফ অফ এক্সটা কি? একটি যুগ্ম অপেক্ষক। আর জি অফ এক্স এর ক্ষেত্রে দেখো, জি অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে? সাইন কিউব মাইনাস এক্স, এই মাইনাসটা বাইরে আসবে, তাহলে মাইনাস সাইন কিউব এক্স, তাহলে কত হচ্ছে? মাইনাস এই সাইন কিউব এক্স কে কত লিখতে পারবো? সাইন কিউব এক্স কে লিখতে পারবো আমরা জি অফ এক্স। তাহলে দেখো জি অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত আসছে? মাইনাস অফ জি অফ এক্স। তার মানে এই ফাংশনটা হচ্ছে অযুগ্ম আর এই ফাংশনটা হচ্ছে যুগ্ম। তো অযুগ্ম হলে এর মান কি হয়? অযুগ্ম হলে এর মান ডাইরেক্ট জিরো হয়ে যায়, আর যুগ্ম হলে 2 ইন্টু 0 2a হয়। তাহলে এখানে তোমাকে লিখতে হবে, সুতরাং এফ অফ এক্স একটি যুগ্ম এবং জি অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। পরিষ্কার বোঝা গেল? তাহলে যুগ্ম অপেক্ষক হলে এটা কি লেখা যাবে? এ তো থাকলো, এই মাইনাস এ টু এটাকে লেখা যাবে 2 ইন্টু 0 টু পাই বাই টু, কত হচ্ছে? কস স্কোয়ার এক্স আর ডিএক্স। আর যেহেতু এটা অযুগ্ম তাহলে এর মান ডাইরেক্ট জিরো। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এ, আর এই টুটাকে এর ভেতরে গুণ করে দেবো, তাহলে 0 টু কত হচ্ছে? পাই বাই টু, 2 কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে কত হচ্ছে? এ ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই টু, 2 কস স্কোয়ার এক্স মানে 1 প্লাস cos 2x ইন্টু dx। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? a ইন্টু 1 ইন্টিগ্রেশন x আর cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2। লিমিটটা কত দেওয়া আছে? 0 টু পাই বাই 2 a ইন্টু, তাহলে এখানে পাই বাই 2 বসালাম, আর এইখানে পাই বাই 2 x এর জায়গায় পাই বাই 2 বসালে পাই বাই 2 2 2 কাটবে, sin পাই এর মান কত? 0। তাহলে কত হচ্ছে? 0। আর মাইনাস দিয়ে এখানে 0 বসালে 0, এখানে 0 বসালে 0, তাহলে কত হচ্ছে এখানে? পাই এ বাই 2। এটাই অ্যান্সার, পাই এ বাই 2। ক্লিয়ার হয়েছে? নেক্সট পরের ম্যাথ, কি দেওয়া আছে
নাম্বার 12, integration over 0 to pi e to the power cos x divided by e to the power cos x plus e to the power minus cos x, ঠিক আছে, dx, এটা ইকুয়াল টু i ধরে নিলাম। তাহলে i ইকুয়ালস টু এটা, তাহলে 0 to a f of x, 0 to a f of x dx ইকুয়াল টু 0 to a f of a minus x dx। তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে 0 to a e to the power cos pi minus x divided by e to the power cos pi minus x plus e to the power minus cos pi minus x, কত হচ্ছে এখান থেকে dx। তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 0 টু পাই cos pi minus x মানে দ্বিতীয় পাদে, তো দ্বিতীয় পাদে হলে কত হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস cos x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার, এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস cos x, আর এটা প্লাস হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার প্লাস cos x, এখান থেকে মাইনাসটা আসবে সেটা প্লাস হয়ে যাবে dx। এটা ইকুয়াল টু আমি ধরে নিলাম i, ঠিক আছে, এটার নাম দিলাম 2 আর এটার নাম দিলাম আমি 1। 1 আর 2 যোগ করলে কি হচ্ছে 1 প্লাস 2, যোগ করলে এখানে i এর মান হচ্ছে এটা, আর এখান থেকে i এর মান হচ্ছে এটা, তাহলে i প্লাস i কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, এটা কত হচ্ছে ই টু দি পাওয়ার cos x বাই ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x dx, প্লাস এই i এর মান কত, এটা ই টু দি পাওয়ার মাইনাস cos x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস cos x প্লাস ই টু দি পাওয়ার cos x ইন্টু dx। লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই। এবার যদি এটাকে আমরা যোগ করি, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, এটা কমন, নিচের রাশিটা দেখো একই পার্ট আছে, লসাগু হচ্ছে, এখানে এটা আগে আছে, এখানে মাইনাসটা আগে আছে, প্লাসটা পরে আছে, এখানে প্লাসটা আগে আছে, তাহলে ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x, এখানে কত হচ্ছে ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x, বাইরে চলে গেল dx, এই dx আর dx। তাহলে ঠিক আছে, এটা এটা কাটলো, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই dx, এই dx এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x, তাহলে কত হচ্ছে 0 টু পাই, তাহলে এখানে কত হচ্ছে i যোগ করলে 2i, তাহলে 2i ইকুয়ালস টু, এখানে আপার লিমিট বসালে পাই আর 0 বসালে 0, তাহলে ইমপ্লাইজ i ইকুয়ালস টু কত হচ্ছে i ইকুয়ালস টু পাই বাই 2। পরিষ্কার বোঝা গেছে? এবার i কাকে ধরেছিলাম, এই রাশিটাকে, তাহলে এই রাশিটির মান কত পাই বাই 2। নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 13, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 sin to the power 3 by 2x divided by sin to the power 3 by 2x plus cos to the power 3 by 2x into dx, তাই তো? তাহলে এটাও একই রকম, এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 0 টু পাই বাই 2, এখানে কত হচ্ছে sin to the power 3 by 2 pi by 2 minus x divided by sin to the power 3 by 2 pi by 2 minus x plus cos to the power কত হচ্ছে 3 by 2 pi by 2 minus x, পরিষ্কার বোঝা গেল, into dx equal to 0 to pi by 2, sin থেকে চেঞ্জ হয়ে কত হবে cos, তাহলে cos x এর পাওয়ারে 3 by 2 ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে cos x এর পাওয়ারে 3 by 2, আর এখানে কত হচ্ছে sin x এর পাওয়ারে 3 by 2, পরিষ্কার, ইনটু dx।
এটা ইকুয়াল টু আমি আই ধরে নিলাম। একই রকম ভাবে এটার নাম দিয়ে দিলাম আমি 2 আর এটার নাম দিয়ে দিলাম আমি 1। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এবার 1 আর 2 কি করব, প্লাস করব, প্লাস করলেই আমাদের চলে আসবে। তাহলে আই আই যোগ করলে কত হচ্ছে, আই প্লাস আই ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2। এবার এটা আমি একবারই যোগ করছি, নিচের দেখো লসাগু পার্টটা একই, তাহলে নিচের পার্টটাকে আমি একবারে লিখছি, সাইন টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস কস টু দি পাওয়ার 3/2 এক্স। উপরে এখানে কত থাকছে, সাইন টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস এখানে কত হচ্ছে, cos টু দি পাওয়ার 3/2 এক্স ইন্টু ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো এটা এটা কাটবে, কি করলাম, এটাকে আর এটাকে যোগ করলাম, তোমরা একটু যোগটা ভেঙে করবে, কোনো অসুবিধা নেই। তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 0 টু পাই/2, এখানে ডিএক্স থাকছে, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে এক্স, লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই/2। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 2i ইকুয়ালস টু পাই/2। তাহলে i ইকুয়ালস টু কত হচ্ছে পাই/4। পরিষ্কার? তাহলে i এর মান কত দাঁড়াচ্ছে, i কোনটাকে ধরেছিলাম, এই ফাংশনটাকে ধরেছিলাম, তাহলে i এর মান পাই/4। কত নাম্বার ম্যাথ এটা, 13, পাই/4। নাম্বার 14, নাম্বার 14 কি দেওয়া আছে, নাম্বার 14 দেওয়া আছে 0 টু পাই/2, এটাও i ধরে নেব, i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই/2 sin টু দি পাওয়ার 4x, sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, sin টু দি পাওয়ার 4x ইন্টু dx ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। এটাকেও একই সূত্র অ্যাপ্লাই করব, তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই/2 sin টু দি পাওয়ার 4 পাই/2 মাইনাস এক্স। ক্লিয়ার? আর নিচেও তাই হবে একই রকম ভাবে, sin টু দি পাওয়ার 4 পাই/2 মাইনাস এক্স প্লাস কত হচ্ছে cos টু দি পাওয়ার 4 পাই/2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার? তাহলে 0 টু a f of x dx, 0 টু a f of a minus x dx। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই/2, এটা মানে কত হচ্ছে cos টু দি পাওয়ার 4x, আর নিচে কত হচ্ছে এখানে cos টু দি পাওয়ার 4x, আর এটা মানে কত হচ্ছে sin টু দি পাওয়ার 4x dx ইকুয়াল টু কত হচ্ছে i সে। এটা হচ্ছে নাম্বার, নাম দিলাম 2, এটার নাম দিলাম 1, 1 প্লাস 2, 1 প্লাস 2 করলে কত হচ্ছে i প্লাস i ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই/2, এখানে দাঁড়াচ্ছে কত sin টু দি পাওয়ার 4x, যোগ করে দিচ্ছি একবারে, লসাগু পার্টটা কি হবে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, এখানে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x হচ্ছে ইন্টু ডিএক্স। এইটাকে আর এইটাকে যোগ করছি, দেখো নিচের লসাগু পার্টটা লিখলাম, এখানে sin টু দি পাওয়ার 4x আর প্লাস প্লাস এই যে cos টু দি পাওয়ার 4x, cos টু দি পাওয়ার 4x, এটা এটা কাটলো, তাহলে পরে থাকছে কত 2i ইকুয়ালস টু 0 টু পাই/2 dx, dx এর ইন্টিগ্রেশন কত x, লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই/2, তাহলে ইমপ্লাইজ 2i ইকুয়ালস টু কত হচ্ছে পাই/2, ইমপ্লাইজ i ইকুয়ালস টু কত হচ্ছে পাই/4। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এর ইন্টিগ্রাল ভ্যালু কত হচ্ছে পাই/4। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 15 এর 1, ইন্টিগ্রেশন ওভার -1 টু 1 x mod x ইন্টু ডিএক্স। এই অঙ্কটা দুভাবে করা যায়, এক ফাংশনটাকে চেক করব, ফাংশনটাকে চেক করলে কত হচ্ছে f of x ইকুয়াল টু কত, f of x ইকুয়াল টু x ইন্টু mod x, তাহলে কত হচ্ছে f of x এর জায়গায় মাইনাস এক্স বসাবো, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস এক্স আর এখানে মাইনাস অফ mod x, তাহলে কত হচ্ছে মাইনাস এক্স আর এখানে মাইনাস এ প্লাস হয়ে যাবে, তাহলে এই ফাংশনটাকে কি ধরেছিলাম f of x, তাহলে মাইনাস অফ f of x, তাহলে f of x টা কি হচ্ছে, f of x একটি অযুগ্ম অপেক্ষক,
অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক হলে এর ইন্টিগ্রাল ভ্যালু কত হবে? -1 to 1 x ইন্টু মড x ইন্টু ডিএক্স, এর মান ডাইরেক্ট 0। ক্লিয়ার, বোঝা গেছে? কিন্তু এই প্রসেস, এই মেথডটা যদি অন্যভাবে করি, আর একটা অন্য নিয়মে, তাহলে কি দাঁড়াবে? দেখো, মুছে দিচ্ছি। মড এক্স, মড এক্স কে যদি আমি ভাঙ্গি, কি পাবো? এক্স আর মাইনাস এক্স পাবো। কখন? যখন যখন এক্স গ্রেটার দেন 0 আর ইফ এক্স লেস দেন 0। তাহলে এখান থেকে দেখো দুটো লিমিটে ভাগ করছি, -1 to 0 একটা, তো -1 to 0 এর ক্ষেত্রে মাইনাস, এই মড এক্স এর মানটা মাইনাস, তাহলে -x² ইন্টু ডিএক্স হচ্ছে, প্লাস আর একটা হচ্ছে 0 to 1, -1 to 0, আর একটা হচ্ছে 0 to 1। 0 to 1 এর মধ্যে কত হচ্ছে? x, তাহলে এখানে x বসালে x আর x কত হচ্ছে? x² ইন্টু ডিএক্স। এবার এখানে লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি, আপার আর লোয়ার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 0 to -1। তাহলে এখানে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, x², আর এখানে কত হচ্ছে? 0 to 1 x² dx dx। x² এর ইন্টিগ্রেশন কত? x³/3। লিমিটটা কত দেওয়া আছে? 0 to -1, আর এখানে x³/3 লিমিটটা কত দেওয়া আছে? 0 to 1। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখান থেকে যদি মাইনাস বসাই, মাইনাস, তাহলে -1/3, আর 0 বসালে 0, প্লাস আর 1 বসালে 1/3, আর 0 বসালে 0, তাহলে এটা কাটলো, অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 0। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ। তো তোমরা এই প্রসেসের সাহায্যেও করতে পারো, এর আগের পদ্ধতিটা সাহায্য করতে পারো, যে কোনো ভাবে করলেই হবে। নাম্বার 16, সরি 15 এর 2 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার -2 to 2 1 - x² ইন্টু ডিএক্স। ফাংশনটা কত এখানে? f of x ইকুয়াল টু মডের মধ্যে 1 - x², তাই তো? x এর জায়গায় কত বসাবো? -x বসাবো। -x বসালে কত হচ্ছে? 1 - x² ইকুয়াল টু কত হচ্ছে? f of x। তাহলে f of -x ইকুয়াল টু কত হচ্ছে? f of x হচ্ছে। তাহলে এটা কি একটা যুগ্ম অপেক্ষক? তাহলে সুতরাং f of x একটি যুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক হলে কত হবে? ইন্টিগ্রেশন ওভার -2 to 2 1 - x² ইন্টু ডিএক্স ইকুয়াল টু লেখা যাবে 2 ইন্টু 0 to a। 0 to a বলতে a কত? 0 to 2, 2 ইন্টু 0 to a 1 - x² 1 - x² এর মড ইন্টু ডিএক্স। এবার এই মডটাকে আমরা ভাঙবো, 1 - x² এর মডটাকে যদি ভাঙি, দেখো ফার্স্ট টাইম প্লাস, এর রেঞ্জটা কত? 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1। আর যখন মাইনাস আসবে 1 - x², 1 - x², তাহলে কত হচ্ছে? x এর মানটা হচ্ছে 0 থেকে ছোট, 0, x এর মানটা হচ্ছে 0 থেকে ছোট, লেস দেন ইকুয়াল টু 0, তাই কি না? লেস দেন ইকুয়াল টু 0, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? লেস দেন 1, এটা সরি লেস দেন 0, লেস দেন 0 আর লেস দেন ইকুয়াল টু 1। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 to 1, 0 to 1 এর মধ্যে কোন মানটা নেব? 0 to 1 এর মধ্যে এই মানটাকে নেব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? x² - 1। 0 to 1 এর মধ্যে 1 - x² ইন্টু ডিএক্স, প্লাস এখানে কত হচ্ছে? 1 to 2 1 - x² ইন্টু ডিএক্স। এটার লিমিটিং ভ্যালু বের করবে, এখানে 2 দিয়ে গুণ ছিল, তাহলে 2 দিয়ে গুণ করলাম, 1 ইন্টিগ্রেশন x x³/3 0 to 1 প্লাস 2 ইন্টু এখানে x, এখানে কত হচ্ছে? x³/3, লিমিটটা কত দেওয়া আছে? 1 to 2। এই মানগুলো বসিয়ে দিবে, সিম্পলিফাই করলে তোমার কত চলে আসবে? সিম্পলিফাই করলে তোমার 2 ইন্টু কত হচ্ছে? আপার লিমিট বসালে 1 - 1/3, 0 বসালে 0, প্লাস 2 ইন্টু এখানে 2 বসালে কত হচ্ছে? আচ্ছা, এখানে একটু মিসিং হয়ে গেছে, 1 - x²,
এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার বসালাম, আর এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে এক্স কিউব বাই 3, আর এইখানে ওয়ানের ইন্টিগ্রেশন কত হবে, ওয়ানের ইন্টিগ্রেশন হবে মাইনাস এক্স। এবার লিমিটটা যদি বসাই, লিমিটটা বসালে কত হচ্ছে, 2 বসালে 2 এর কিউব মানে 8/3 মাইনাস 2, এটা হচ্ছে আপার লিমিট বসিয়ে মাইনাস দিয়ে 1/3 মাইনাস 1। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে তোমার 4 চলে আসবে, তোমরা একটু সিম্পলিফাই করে নেবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে গেলে তোমার কিন্তু এই ভিডিওগুলি মাস্ট, আমি গ্যারেন্টি দিচ্ছি। তোমাদের এই ভিডিওগুলি যদি পুরোটাই দেখতে পারো তাহলে কিন্তু 100% ইন্টিগ্রেশন ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।